অধ্যায় ২ আত্মোন্নয়ন। উন্নত চরিত্রের মানুষের বৈশিষ্ট্যগুলো উপস্থাপনের পর যৌক্তিকভাবে আমরা এখন সেসব গুণাবলীর দিকে মনোযোগ দেব যা কনফুসিয়াসের নীতিশাস্ত্র অনুযায়ী একজন মানুষের মধ্যে গড়ে উঠতে হবে এই আদর্শ অবস্থায় পৌঁছানোর জন্য। এর মধ্যে প্রথমেই গুরুত্ব পায় ইচ্ছাশক্তি। যখন তাদের উদ্দেশ্য সঠিক হয় তখনই তারা নিজেদের গঠন করে। এই বাক্যে বোঝানো হয়েছে যখন কোনো দ্বিধা থাকে না উদ্দেশ্য, কর্তব্য আর আকাঙ্ক্ষার মাঝে, যখন কেউ তার ইচ্ছাকে মন প্রাণ দিয়ে গ্রহণ করে এবং সেই ইচ্ছার মধ্যেই তার আকাঙ্ক্ষাকে পরিশ্রুতভাবে জড়ায়, তখনই ইচ্ছাশক্তি হয় সুস্পষ্ট, দৃঢ় ও অটল। মানুষ যা ইচ্ছা করে সেই অনুযায়ী সে গড়ে ওঠে। ইচ্ছার পিছনে থাকে উদ্দেশ্য, আর উদ্দেশ্যের পিছনে থাকে আকাঙ্ক্ষা। যদি সঠিক জ্ঞান থাকে যাতে সে সঠিক নির্বাচন করতে পারে, তবে তার আকাঙ্ক্ষাগুলো হতে হবে নিয়ন্ত্রিত, তার উদ্দেশ্য হতে হবে উচ্চতর, এবং এই ভিত্তির ওপর দাঁড়িয়ে তার ইচ্ছা শক্তি হবে অবিচল। সেটিই প্রকৃত চরিত্র। কনফুসিয়াস বলেন, যদি ইচ্ছা সদ্গুণের প্রতি নিবদ্ধ হয় তবে কেউ দুষ্কর্মে লিপ্ত হবে না। কারণ যদি ইচ্ছা গড়ে ওঠে বিশুদ্ধ আকাঙ্ক্ষা আর বিবেচনাপূর্ণ বিচারবোধের ভিত্তিতে, তবে সেটি কোনো কিছুতে পরাজিত হয় না। এই ইচ্ছাশক্তির পরিশ্রুতিকরণের কথাই বোঝানো হয়েছে যখন তিনি বলেন, নিজেকে দমন করে শালীনতায় ফিরে আসা এই হল পরিপূর্ণ সদ্গুণ। আবার বলেন, যারা দৃঢ়, স্থায়ী, সরল এবং অহংবর্জিত তারা সদ্গুণের কাছাকাছি। ইচ্ছাশক্তির প্রকৃত পরিমাপ হয় তার প্রতিরোধ ক্ষমতা দিয়ে, না যে কত দূর সে ঠেলে নিয়ে যেতে পারে। তাই বলা হয়, মানুষকে প্রথমে স্থির সিদ্ধান্ত নিতে হবে সে কি করবে না, তাহলেই সে শক্তি নিয়ে কাজ করতে পারবে। যদি একজন মানুষের আত্মবিশ্বাস এইভাবে গড়ে ওঠে, তবে বাহ্যিক কোনো কিছুই তাকে দোলাতে পারবে না। কনফুসিয়াস বলেন, একটি বিশাল দেশের সেনাপতিকে অপহরণ করা যেতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষের ইচ্ছাকে অপহরণ করা যায় না। কনফুসিয়াস ব্যর্থতার অজুহাত গ্রহণ করেন না, যতক্ষণ না কেউ প্রচেষ্টার চূড়ান্ত সীমায় পৌঁছে জীবন দিয়েও কিছু করতে চায়। তাই এক শিষ্য যখন বলেন, আমি আপনার শিক্ষাগুলো ভালোবাসি, কিন্তু আমার শক্তি অল্প, তখন তিনি উত্তর দেন, যাদের শক্তি অল্প তারা মাঝপথে থেমে যায়, কিন্তু তুমি তো নিজেকেই নিজে সীমাবদ্ধ করে ফেলছ। তিনি কুসংস্কার, অর্থসত্য বা কৃপণ আপোষকে ঘৃণা করতেন। তাই তিনি বলেন, যদি কেউ সদ্গুণ আঁকড়ে ধরে কিন্তু তা বাড়ানোর চেষ্টা না করে, আর ন্যায়ের কথা বিশ্বাস করেও আন্তরিকতা না দেখায়, তাহলে সে বাঁচল কি মরল তাতে কি আসে যায়। ধর্মের পথে চলা কখনো কখনো জীবন বাজি রেখে চলার মতো। আর কনফুসিয়াস স্পষ্ট করেই বলেন, একজন প্রকৃত জ্ঞানী বা সদ্গুণবান ব্যক্তি কখনো জীবনকে অগ্রাধিকার দেবে না যদি তাতে তার চরিত্র ক্ষতিগ্রস্ত হয়। সে প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকবে। এই দৃঢ়তাকে আরও ব্যাখ্যা করে তার একজন শিষ্য বলেন, একজন প্রকৃত পণ্ডিত বিপদের মুখোমুখি হলে জীবন ত্যাগে প্রস্তুত থাকে, আর সুযোগ এলেও সে আগে চিন্তা করে তা ন্যায়সঙ্গত কিনা। এই ছবিটি সাধারণ মানুষের কাছে কঠোর বা ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে মৃত্যু তো সবার সামনে, আর সবাই তো এমন মহৎ পরিণতির স্বপ্ন দেখতে পারে না। তবু কনফুসিয়াস সবসময় এমন দৃশ্য আঁকেননি, বরং ভয় পাওয়া শিষ্যদের উদ্দেশ্যে তিনি বলেন, সদ্গুণ মানুষের কাছে আগুন বা জলের চেয়েও বেশি মূল্যবান। আমি বহুজনকে আগুন পানিতে পা দিয়ে মরতে দেখেছি, কিন্তু কখনো কাউকে সদ্গুণের পথে হাঁটে মরতে দেখিনি। ভালো এবং কল্যাণকর কিছু চাওয়ার জন্য খরচ বলতে কিছু নেই, আসল ব্যয় থাকে বিপদগামী ইচ্ছায়। যে কেউ ভাবে সে ত্যাগ করছে, সে ভুল বুঝছে। আসলে আনন্দ এবং প্রকৃত লাভ থাকে সঠিক পথে। এই পথে চলা নায়কই বটে, কিন্তু এটা কেবল প্রশংসার জন্যই নয়, এটাই সত্য। যেমন কনফুসিয়াস বলেন, যখন অন্যরা ক্ষুধা বা দারিদ্র্যে কষ্টে ভেঙে পড়ে, তখনও একটুকরো ভাত আর সামান্য পানীয় নিয়ে সরু গলির এক কোণে থেকেও কেউ আনন্দে জীবনযাপন করতে পারে। এই কথাটি আরও সত্য অন্য অনেক ক্ষেত্রেও। যেমন যদি কেউ রাগে তার জীবন ধ্বংস করে ফেলে বা তার বাবা মায়ের জীবন বিপন্ন করে, তাহলে কি এটা চরম বিভ্রান্ত নয়? এমনকি এই সত্যটিও দাঁড়িয়ে থাকে, যে কেউ দায়িত্ববোধের পথ থেকে বিচ্যুত হয়,
তা যত আনন্দ বা আরামই দিক না কেন শেষ পর্যন্ত সে ধ্বংসের দিকে এগোয়। তাই কনফুসিয়াস বলেন, ইচ্ছাকে দায়িত্বের পথে স্থির করো, যা উত্তম তা আঁকড়ে ধরো, পরিপূর্ণ সদ্গুণের অনুকরণ করো, আর আনন্দ খুঁজে নাও শিল্প আর সৌন্দর্যে। একজন শিক্ষিত মানুষ এই পরামর্শে কোনো ভয়ের কিছু দেখবেন না। নিচতর, তুচ্ছ, আত্মবিনাশী আনন্দগুলোকে ত্যাগ করা যায় সহজেই যখন উচ্চতর, গভীরতর এবং দীর্ঘস্থায়ী পরিতৃপ্তি হাতের নাগালে আসে। এটি তিনি স্পষ্ট করেই বলেন। অনুশীলন আর সঙ্গীতের সূক্ষ্মতায় আনন্দ খোঁজা, অন্যের গুণাবলী নিয়ে কথা বলে তৃপ্তি পাওয়া, বহু ভালো মানুষের বন্ধুত্বে সুখ খোঁজা, এই সব উপকারী। পক্ষান্তরে বিলাসী ভোগে, অলস ঘোরাঘুরিতে বা ভুরি ভোজে সুখ খোঁজা, এই সব ক্ষতিকর। দুঃখ, কষ্ট আর প্রতিকূলতাও মানুষের জন্য শিক্ষা এবং পুরস্কার বয়ে আনে যদি সে দৃঢ়তার সাথে তা মোকাবিলা করে। যেমন মেনসিয়াস বলেছেন, যখন স্বর্গ একজন মহৎ পদ দান করতে চায় তখন সে প্রথমে তার মনকে দুঃখ কষ্টে দিয়ে প্রশিক্ষণ দেয়, তার হাড় আর পেশিকে ক্লান্তিতে ভরিয়ে তোলে, তাকে অভাবের মুঠে ঠেলে দেয় এবং চরম দারিদ্র্যে নিপতিত করে, তার উদ্যোগগুলোকে বিফল করে তোলে। এই সব উপায় তার মানসিকতা জাগ্রত করে, তাকে দৃঢ় করে এবং তার ঘাটতিগুলো পূরণ করে। এই ইচ্ছাশক্তির বিকাশ, যা মানুষের প্রকৃত বিকাশ, এমন কিছু নয় যা ভয়ের বা পরিহারের বিষয়, বরং এই হল নিয়ন্ত্রণ, শক্তি, প্রভাব, সফলতা। এই সেই বিষয় যাকে মানুষের মন একটানা কামনা করে চলে। এটি নিজেই আসে যদি এর ভিত্তি গঠিত হয় বিশুদ্ধ ইচ্ছা এবং ন্যায়পরায়ণ উদ্দেশ্যের ওপর, প্রচেষ্টা ছাড়াই, চাপ ছাড়াই, যন্ত্রণা বা শাস্তি ছাড়াই। গুণ কি খুব দূরের কোনো বিষয়? জিজ্ঞাসা করেছিলেন মহাজ্ঞানী এবং নিজেই উত্তর দিয়েছিলেন, আমি গুণী হতে চাই, আর দেখো গুণ আমার হাতের নাগালে। তাহলে এই ইচ্ছা বলতে কি বোঝায়? এই গুণ বলতেই বা কি বোঝায়? কনফুসিয়াসের শিষ্যরা এর রহস্য পরস্পরের মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়েছিলেন। আমাদের আচার্যের উপদেশ এই, নিজের সহজাত নীতিগুলোর প্রতি সত্য থাকা এবং তা সহৃদয়তার সাথে অন্যদের ওপর প্রয়োগ করা। সৎ কাজের আনন্দ যে কতটা শ্রেষ্ঠ তা ইন্দ্রিয় তৃপ্তির আনন্দ থেকেও অনেক বেশি, এমনটাই বলা হয়েছে শুকিং গ্রন্থে এর একটি উক্তিতে। আমি শুনেছি, সৎ মানুষ সৎ কাজ করতে করতে দিনকেও অপর্যাপ্ত মনে করে, আর অসৎ মানুষ অসৎ কাজ করতেও দিনকে অপর্যাপ্ত মনে করে। অটলতা। যখন ইচ্ছাশক্তি উদ্দেশ্য ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হয় তখন সাহস স্বতঃসিদ্ধ হয়ে আসে। কারণ কেউ যদি কোনো ফলাফল চায়, সেটিকে অর্জনের জন্য পরিকল্পনা করে এবং তা অর্জনের সংকল্প করে, তাহলে এটি স্পষ্ট যে সেই বিষয়ে ভয় পায় না, বরং শান্ত, স্থির ও দৃঢ় প্রতিজ্ঞ থাকে। যেমন যখন ইচ্ছাগুলি বিশুদ্ধ হয় তখন ইচ্ছাশক্তি দৃঢ় হয়, তেমনি ইচ্ছাশক্তি যখন স্পষ্ট ও অটল হয় তখন সাহসী হওয়া কঠিন নয়। এই জন্যেই প্রাচীন শিক্ষায় বলা হয়েছে, এ পথ অনুসরণ করলে অব্যাহত সংকল্প অর্জিত হয়। কনফুসিয়াস বলেছেন, যা সঠিক তা দেখতে পাওয়ার পরেও যদি কেউ তা না করে তবে তা সাহসের অভাব। যখন কেউ সঠিক কিছু দেখে তখন তাকে নিষ্ঠার সঙ্গে তা চিন্তা করা উচিত, নিজেকে ঠকিয়ে নয়। সৎভাবে চিন্তা করলে ইচ্ছা ও উদ্দেশ্য শুদ্ধ হয়, আর সেখান থেকেই সঠিক কাজের সংকল্প জন্মায়। আর যদি কেউ সত্য দেখে তবু এই প্রক্রিয়ায় না যায়, তবে এটি নির্দিষ্টভাবে সাহসের অভাব। সাহসের অভাব নিজের আরামে গা ভাসিয়ে দেওয়ার অভ্যেস কাটিয়ে সত্যের মুখোমুখি হওয়ার। কনফুসিয়াস আরও বলেন, তোমার যদি কোনো ভুল থাকে তবে তা ত্যাগ করতেই হবে। অন্যত্র বলা হয়েছে, অতীতের ভুলকে ঢাকতে বা রক্ষা করতে যেও না। আরও বলা হয়, ভুলের জন্য লজ্জিত হয়ে যদি কেউ সেই ভুলকেই অপরাধে পরিণত করে ফেলে তবে তা আরও খারাপ। এই যে ভয়, তা কেবল শারীরিক কষ্টের নয়, বরং সমাজের কটাক্ষ ও দৃষ্টির ভয়। এই আত্মরক্ষামূলক ভণ্ডামির প্রসঙ্গে এক শিষ্য বলেন, নীচ মানুষ তার দোষ ঢাকতে চেষ্টা করে। এর প্রতিষেধক হিসেবে কনফুসিয়াস দীপ্তকণ্ঠে বলেন, আমি সৌভাগ্যবান, যদি আমার কোনো দোষ থাকে তা অবশ্যই কেউ না কেউ জানিয়ে যাবে। একজন শিষ্যের বিষয়ে বলা হয়েছে, যখন তাকে তার ভুল বলতো সে আনন্দ পেত। অন্য এক স্থানে কনফুসিয়াস প্রশংসা করেন, সে যদি বুঝত যে তার কোনো কাজ ভালো হয়নি তাহলে সে আর তা করত না। একজন প্রাচীন রাজার মুখেও পাওয়া যায় এই কথাটি, তোমার ভালো গুণ আমি গোপন করব না, আর নিজের খারাপ গুণ আমি নিজেকে ক্ষমা করব না।
একজন মহান শাসক বলেছিলেন, যদি আমি ভুল করি তবে তোমার দায়িত্ব আমাকে শুধরানো, সামনে হ্যাঁ বলো না আর পেছনে গিয়ে নিন্দা করো না। কনফিউশাস বারবার বলতেন, নির্ভীকতা হলো উৎকৃষ্ট মানুষের একটি গুণ। তিনি বলেন, উৎকৃষ্ট মানুষের 3টে পথ চলে, আমি এখনও তা পারিনি। নৈতিক হলে সে দুশ্চিন্তামুক্ত, জ্ঞানী হলে সে বিভ্রান্তিহীন, সাহসী হলে সে ভয়হীন। তিনি আরেকটি বিপরীত চিত্র আঁকেন, যাদের মধ্যে গুণ নেই তারা দারিদ্র্য ও কষ্টেও টিকে থাকতে পারে না, আর ভোগের মাঝেও স্থির থাকতে পারে না। এটা আরও স্পষ্টভাবে বলা হয়েছে, যার কিছুই নেই অথচ থাকার ভান দেখায়, যার ভিতর ফাঁকা অথচ ভরপুর ভাব ধরে, যার অবস্থা সংকটজনক অথচ স্বস্তির ভান করে, এমন মানুষের স্থায়িত্ব থাকে না। তিনি বলেন, উৎকৃষ্ট মানুষ তৃপ্ত ও প্রশান্ত, সাধারণ মানুষ সর্বদাই অস্থির ও ব্যাকুল। ভবিষ্যতের জন্য উদ্বিগ্ন হওয়ার যে কাপুরুষতা, তা নিন্দিত হয়েছে এই বাণীতে। যা এখনও আসেনি তা বোঝার চেষ্টা করে উদ্বিগ্ন হয় না। তবে সাহস যে শুধু জ্ঞানের ফল তা নয়, কখনো কখনো তা অজ্ঞতা থেকেও আসে। অন্ধ সাহস বা নির্বুদ্ধিতা যেন না হয়, এ বিষয়ে কনফিউশাস বলেন, সে তাদের অপছন্দ করে যাদের সাহস আছে কিন্তু শালীনতা নেই। সে তাদেরও অপছন্দ করে যারা সাহসী ও দৃঢ়প্রতিজ্ঞ হলেও বোধশক্তিতে সীমাবদ্ধ। এই জন্যই বলেন, যারা নীতিমত্ত তারা অবশ্যই সাহসী হয়, কিন্তু যারা সাহসী তারা নীতিমত্ত হবেন এমন নিশ্চয়তা নেই। নির্ভীকতার অপরিহার্যতা নিয়ে একজন প্রাচীন সন্দিত পণ্ডিত বলেন, আমি জয় ও পরাজয়কে একই রকম দেখি। যদি আমি শত্রুকে মেপে তারপরে গই, যদি জয়ের সম্ভাবনা হিসাব করে লড়াই করি, তাহলে আমি আসলে ভয় পাচ্ছি, কিন্তু আমি সব ভয়ের ঊর্ধ্বে উঠতে পারি। নৈতিক কাপুরুষতার লজ্জা তুলে ধরা হয়েছে এই বাণীতে। যদি কেউ এমন কিছু নিয়ে দুঃখ করে যা নিয়ে দুঃখ করার দরকার নেই, তাহলে তার সম্মান নষ্ট হয়। তাহলে উৎকৃষ্ট মানুষ কিসে ভয় পায়? উত্তর পাওয়া যায় এই প্রশ্নে। তারা সৎভাবে কাজ করার চেষ্টা করল এবং তা করল, তাহলে আর অনুশোচনা কেন? ভয়ের অভাব ও স্থিরতা। যে নির্ভীকতার কথা এখানে বলা হয়েছে তা অর্জনে আলাদা কোনো পরিশ্রমের দরকার পড়ে না। যদি পূর্ব শর্তগুলি পূর্ণ হয় তবে এটি স্বাভাবিক ও অনিবার্য ফল হিসেবে আসে। এই নির্ভীকতা উৎকৃষ্ট মানুষের উচ্চতর গুণাবলীর মধ্যে প্রকাশ পায়, যেগুলোর প্রতি কনফিউশাস বারবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি বলেন, উৎকৃষ্ট মানুষের নেই কোনো উদ্বেগ, নেই কোনো ভয়। যখন আত্মবিশ্লেষণে ভুল ধরা পড়ে না, তখন উদ্বেগ কিসের, ভয় বা কিসের? স্থিরতা ও ভারসাম্য। এই অভ্যন্তরীণ প্রশান্তির পর আসে নিঃশব্দ ভারসাম্য, আর এই ভারসাম্যের মধ্যেই নিহিত থাকে বিবেচনা ও বিচক্ষণতা। এই বক্তব্য বোঝাতে বলা হয়, শুধু বিপদের মুহূর্তে দৃঢ় থাকাই যথেষ্ট নয়, সর্বদা একজনকে শান্ত ও স্থির থাকতে হবে। তাই জন্যে কনফিউশাস বলেন, উৎকৃষ্ট মানুষ নিজের মধ্যেই যা খোঁজে, সাধারণ মানুষ তা অন্যদের মধ্যে খোঁজে। একজন শিষ্য বলেন, উৎকৃষ্ট মানুষ চিন্তায় নিজের স্থান ছাড়িয়ে যায় না। অন্যত্র বলা হয়েছে, উৎকৃষ্ট মানুষ চিন্তায় নিজের অবস্থানের বাইরে যায় না। জগৎ তার ওপর প্রভাব ফেলতে পারে না, সে খ্যাতির জন্য কিছু করে না, সে নির্সঙ্গ জীবনেও অনুশোচনা করে না, নিন্দিত হলেও তার চিত্ত বিচলিত হয় না, কেউ তাকে মূল থেকে বিচ্ছিন্ন করতে পারে না। আরও বলা হয়েছে, একজন জ্ঞানী ব্যক্তি নিজেকে কলঙ্ক থেকে মুক্ত রাখেন। সে নীচদের মধ্যে নিজেকে উচ্চ দেখাতে যায় না, মূর্খদের মধ্যে জ্ঞানী সাজে না। সে শুধু নিজের মতাদর্শের সঙ্গে একমত এমনদের অনুমোদন দেয় না, আবার ভিন্ন মতাবলম্বীদের নিন্দায়ও করে না। এভাবেই সে একা নিজের পথে চলে। এই নিখুঁত ভারসাম্য অর্জনের পুরস্কার বর্ণনা করা হয়েছে এইভাবে, এই স্বস্তি ও অক্লান্ত অবস্থায় পৌঁছে যে ব্যক্তি পৌঁছাতে পারে, সে পৃথিবীর সকল নীতির ওপর অধিকার লাভ করে। এই অবস্থায় পৌঁছানোর উপায় বর্ণিত হয়েছে কনফিউশাসের এই কথায়। উৎকৃষ্ট মানুষ আগে নিজেকে স্থির করে, তারপর অন্যদের প্রভাবিত করতে চেষ্টা করে। মন শান্ত করে, তারপরেই মুখ খোলে। আগে সম্পর্কের ধরন স্থির করে, তারপর কিছু প্রত্যাশা করে। মূল কথা হলো, মানুষকে এমনভাবে ভারসাম্যপূর্ণ হতে হবে যেন বাইরের উত্তেজনার জবাবে সে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে প্রতিটি প্রতিক্রিয়া, হোক সে তা কথা কিংবা কাজ, বুদ্ধি ও সংকল্পের ফলস্বরূপ হয়। মেনসিয়াস বলেছিলেন, 40-এ এসে আমি এমন চিত্তলগ্নতা অর্জন করেছিলাম যা সহজে বিচলিত হতো না। আর কনফিউশাস বলেছিলেন, অনেকে কিছু একটা করেন কিন্তু কেন করছেন তা জানেন না, আমি তা করি না। তিনি এমন একজন ভারসাম্যবদ্ধ আত্মনির্ভর মানুষকে প্রশংসা করে বলেন, যার উপর অপবাদ আস্তে আস্তে চেতনায় গেঁথে যায় না, আর অপমান শরীরে আঘাতের মতো চমকে না ওঠে, তাকে বুদ্ধিমান বলা যায়। আর যাকে এমন অপবাদ বা অপমানও স্পর্শ করতে পারে না, তাকেই দূরদৃষ্টি বলা যায়। আরও এক গূঢ় বাণী, যে প্রতারণার আশঙ্কা আগে থেকে করে না, বিশ্বাসযোগ্যতা নিয়েও অগ্রিম সন্দেহ করে না, তবুও এগুলি যখন ঘটে সহজেই তা বুঝতে পারে, সে কি উৎকৃষ্ট মানুষ নয়?
ম্যানসিয়াস এমন মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেন এইভাবে: যখন সে কাঙ্ক্ষিত অবস্থান পায় তখন জনকল্যাণে সদ্গুণের চর্চা করে, যখন সেই অবস্থান পায় না তখন নিজের মধ্যে সদ্গুণের চর্চা চালিয়ে যায়। ধন সম্পত্তি ও সম্মান তাকে কলুষিত করতে পারে না, দারিদ্র্য ও অসম্মান তাকে বিচ্যুত করতে পারে না, ক্ষমতা ও শক্তিও তাকে বাঁকাতে পারে না। এগুলোই মহান মানুষকে চিহ্নিত করে। এই আত্মস্থতা একজন শাসকের জন্য অপরিহার্য বলেই কনফিউসাস মনে করতেন। এমন আত্মস্থতাই একজন শাসককে ভালো করে, যদি না মহানই করে। তিনি বলেন, শুনকে কি উদাহরণ হিসেবে আনা যায় না, যিনি কোনো বাড়তি চেষ্টার প্রয়োজন না থেকেই দক্ষতার সঙ্গে শাসন করেছিলেন? তিনি কি করতেন? শুধু গাম্ভীর্য ও শ্রদ্ধার সঙ্গে তার সিংহাসনে বসতেন। আরও বলেন, কি রাজকীয় গাম্ভীর্য নিয়ে সোং ও উ সাম্রাজ্য পরিচালনা করতেন, যেন তা তাদের কাছে কিছুই ছিল না। এই একাগ্রতা ও আত্মিক ভারসাম্য, যা একঘেয়ে জীবনে অনেক সময় অগোচরে থেকে যায়, তা প্রকট হয় যখন কোনো বড় সুযোগ বা সংকট আসে। তখন মানুষজন নিজেকে প্রকাশ করে। এ বিষয়ে বলা হয়েছে, উৎকৃষ্ট মানুষকে ছোট বিষয়ে চেনা যায় না, কিন্তু তাকে বড় দায়িত্বে নিযুক্ত করা যায়। আত্মসংযম। ক্ষুদ্র বিষয়ে ধৈর্যের অভাব বড় পরিকল্পনাকে ব্যর্থ করে দেয়। জীবনের অর্থ ও লক্ষ্য সম্পর্কে যার সঠিক ধারণা রয়েছে এবং সেগুলো অর্জনের জন্য যে সঠিক পরিকল্পনা গ্রহণ করেছে, তার জন্য জরুরি হল কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতে যেন আবেগের বশবর্তী হয়ে নিজের অন্তরের দুর্বলতা প্রকাশ না করে। ভোগবিলাসের সুযোগ, রাগ, ভয় কিংবা অন্য কোনো তুচ্ছ আবেগ যেন তাকে বিচ্যুত না করে। জ্ঞানীরা বলেন, যে ব্যক্তি গাম্ভীর্যপূর্ণ ও প্রজ্ঞাবান, সে আনন্দের মধ্যেও নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারে। কিন্তু অজ্ঞ মানুষ ভোগের দাসে পরিণত হয় এবং প্রতিদিনই তাতে আরও গভীরভাবে জড়িয়ে পড়ে। সুতরাং আচরণে সর্বদা সতর্ক থাকা উচিত, কারণ যা একবার হারিয়ে যায় তা আর ফিরে আসে না। আত্মসংযমের মূল উপাদান হল কথা বা কাজের আগে এক মুহূর্ত হলেও চিন্তাভাবনা করা। বাইরের কোনো উদ্দীপনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে বিবেচনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিক্রিয়া দেওয়াই উৎকৃষ্ট পথ। তাই বলা হয়, যতটা সম্ভব কম কথা বলা ভালো, এবং কথা বললেও তা যেন যথাযথ হয়। উৎকৃষ্ট মানুষ আগে কাজ করে, তারপর সেই কাজের সাথে সামঞ্জস্য রেখে কথা বলে। বক্তৃতায় সংযমের কারণও স্পষ্ট। যে কম কথা বলে সে প্রায়শই সঠিক কথাই বলে। প্রাচীনরা সহজে কথাবার্তা বলতেন না, কারণ তারা ভয় পেতেন কাজ যদি কথার সমান না হয়। ভুলভাবে বলা একটি কথার ক্ষতি কখনো পুরোপুরি পূরণ করা যায় না, কিন্তু পাথরের দাগ মুছে ফেলা যায়। তাই অধিক শোনা, সন্দেহজনক বিষয়গুলো বাদ দেওয়া এবং নিরাপদ বিষয়ে সতর্কভাবে কথা বলা, এসবই নিন্দা থেকে রক্ষা করে। একইভাবে যা দেখা হয় তার মধ্যে বিপজ্জনক বিষয়গুলো বাদ দিয়ে সতর্কতার সাথে বাকিগুলো কাজে লাগালে অনুশোচনার সুযোগ থাকে কম। পূর্ণ গুণাবলী অর্জনের জন্য আচরণে প্রয়োজন একাটি অবস্থায় সংযত গাম্ভীর্য, কাজে শ্রদ্ধাশীল মনোযোগ এবং অন্যের সাথে মেলামেশায় নিখুঁত আন্তরিকতা। এমন ব্যক্তিকে দূর থেকে কঠোর মনে হতে পারে, কাছে গেলে কোমল, আর যখন কথা বলে তখন তার ভাষা দৃঢ় ও নিশ্চিত হয়। এটি জেদ নয়, বরং এটি দৃঢ়তা, যা সঠিক উদ্দেশ্য, আলোকিত আকাঙ্ক্ষা এবং তথ্যভিত্তিক সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে থাকে। এমন দৃঢ়তার সাথে আসে সহজাত মর্যাদা, যা কোনো বাড়তি প্রচেষ্টা ছাড়াই প্রকাশ পায়, যেমন পিঁচের গায়ে বা তরুণ তরুণীর গালে প্রাকৃতিক আভা। এটি কখনো অহংকার নয়, বরং প্রকৃত মর্যাদা, যা আত্মসংযম ও ভারসাম্যের প্রাকৃতিক ফল। উৎকৃষ্ট মানুষের আছে মর্যাদাপূর্ণ স্বাচ্ছন্দ্য, কিন্তু অহংকার নেই, আর সাধারণ মানুষের আছে অহংকার, কিন্তু সেই মর্যাদাপূর্ণ স্বাচ্ছন্দ্য নেই। মিতাচার। মিতাচার বা মধ্যপথে চলা হল এমন এক গুণ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখে। এটি অর্থাৎ অতিরিক্ততার পথে না গিয়ে আবার ঘাটতির দিকেও না ঝুঁকে সংযম ও পরিমিতির মধ্য দিয়ে চলা, অহংকারকে বাড়তে না দেওয়া, ইচ্ছা ও ভোগের আকাঙ্ক্ষাকে সীমার মধ্যে রাখা এবং কোনো আনন্দকে অতিরিক্তভাবে উপভোগ না করাই এর মূল শিক্ষা। কনফুসিয়াস মনে করতেন, মধ্যপথে চলা এমন এক উৎকৃষ্ট গুণ যা খুব কম মানুষই আয়ত্ত করতে পারে। জ্ঞানীরা প্রায়শ সীমা ছাড়িয়ে যান, আর অজ্ঞরা সেটিতে পৌঁছতেই পারেন না।
অনেকেই নিজেদের জ্ঞানী মনে করে, কিন্তু মধ্যপথে চলার চেষ্টা শুরু করলেও মাসের শেষে সেটি ধরে রাখতে পারে না। এমনকি সাম্রাজ্য ও পরিবারকে সুপরিচালনা করা, ক্ষমতা ও সম্পদ ফিরিয়ে দেওয়া, বিপদের মুখে সাহস দেখানো সবই সম্ভব, কিন্তু পরিমিতির পথ ধরে রাখা ততটাই কঠিন। তবু এটি দূরের কোনো বিষয় নয়। প্রকৃত পথ মানুষের নিকটেই রয়েছে। এটি খুঁজতে গিয়ে দূরের জটিল পথে যাত্রা করা বৃথা। সত্য ও কর্তব্যের পথ ঠিক বড় রাস্তার মতো, সহজে পাওয়া যায় যদি মানুষ খুঁজতে চায়। সমস্যা হলো, অধিকাংশ মানুষ নিজের কাছেই না খুঁজে কষ্টকর ও জটিল জায়গায় সেটিকে অনুসন্ধান করে। এই পথ একদিকে যেমন সহজ, তেমনি গভীর। এর প্রাথমিক রূপ আমরা সাধারণ মানুষের দৈনন্দিন আচরণেই দেখতে পাই, কিন্তু এর পূর্ণতা আকাশ ও পৃথিবীর মতো ব্যাপক ও দীপ্তিময়। শুরুটা হয় স্বাভাবিকতা থেকে, অর্থাৎ মানুষকে স্বকীয় রূপে থাকা উচিত, কৃত্রিমতা বা বাড়তি ভান ছাড়া। মানুষের অবস্থান যাই হোক না কেন, তার আচরণ সেই অবস্থানের সঙ্গে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। ধন সম্পদ ও সম্মানের স্থানে থাকলে সেই স্থান অনুযায়ী, দারিদ্র্য বা তুচ্ছ অবস্থানে থাকলে তদ অনুযায়ী, এমনকি বিদেশি বা অসভ্য পরিবেশেও সে পরিস্থিতির উপযুক্ত আচরণ করে। দুঃখ ও বিপদের মাঝেও সে তার স্বভাব ও মর্যাদা বজায় রাখে। উচ্চ পদে থেকেও সে অধস্তনদের অবজ্ঞা করে না, নিম্ন পদে থেকেও উচ্চ পদস্থদের তোষামত করে না। সে নিজের চরিত্রকে শুদ্ধ করে, অন্যের কাছে কিছু প্রত্যাশা করে না, ফলে অসন্তুষ্টিও জন্ম নেয় না। আকাশ বা ভাগ্যের প্রতি সে অভিযোগ করে না, মানুষের প্রতি ক্ষোভ পোষণ করে না। তাই শ্রেষ্ঠ মানুষ শান্ত ও স্থির থাকে, ভাগ্যের বিধান মেনে অপেক্ষা করে। বিপরীতে অধম মানুষ ঝুঁকিপূর্ণ পথে ভাগ্য নির্ভর সুযোগ খোঁজে। এই পথ প্রত্যেক মানুষের সামনেই খোলা, তবে তা কেবল যথার্থ গুণাবলী সম্পন্ন ব্যক্তি পুরোপুরি অতিক্রম করতে পারে। এই জন্য শ্রেষ্ঠ মানুষ তার অন্তর্নিহিত নৈতিক স্বভাবকে সম্মান করে, অবিরত অনুসন্ধান ও অধ্যয়ন করে, ক্ষুদ্রতম গুণগুলোকেও বাদ দেয় না, এবং সর্বোচ্চ দীপ্তিতে তার চরিত্রকে বিকশিত করে মধ্যপথে অগ্রসর হয়। যে ব্যক্তি মধ্যপথে চলে, তার গুণাবলীর বর্ণনা ডক্ট্রিন অফ দ্য মিনে উচ্ছ্বসিত হয়েছে। সে তীক্ষ্ণ বুদ্ধি, পরিষ্কার বিচারযন্ত্র, সুদূরদৃষ্টি ও সর্বব্যাপী জ্ঞানের অধিকারী, শাসনে যোগ্য, মহানুভব, উদার, দয়ালু ও কোমল, ক্ষমাশীল, দৃঢ়, সক্রিয় ও অবিচল, কর্তৃত্ব ধরে রাখতে সক্ষম, শৃঙ্খলাবদ্ধ, গম্ভীর, সঠিক পথ থেকে বিচ্যুত নয়, যা শ্রদ্ধা আদায় করে, বিচক্ষণ, মনোযোগী ও অনুসন্ধানী। তার চরিত্র বিস্তৃত ও গভীর, যেন একটি অসীম স্রোত থেকে যথাসময় গুণ প্রবাহিত হচ্ছে। কনফুসিয়াস পার্থিব পুরস্কারের প্রতিশ্রুতি খুব কমই দিতেন। তার দৃষ্টি সবসময় থাকত করণীয় কাজের উপর, না যে কাজের বিনিময়ে কি পুরস্কার পাওয়া যাবে। কিন্তু ডক্ট্রিন অফ দ্য মিনে বলা হয়েছে যে ধারাবাহিকভাবে এই পথ অনুসরণ করে, সে এমন সম্মান ও ভালোবাসা পায় যা জাহাজ যেখানে পৌঁছায়, রথ যেখানে যায়, মানব শক্তি যেখানে প্রবেশ করে, আকাশ ধরিত্রী যেখানে বিস্তৃত, তুষার শিশির যেখানে পড়ে, সেখানে রক্ত মাংসের সকল প্রাণী আন্তরিকভাবে তাকে শ্রদ্ধা ও ভালোবাসা করে। ন্যায়পরায়ণতা, সতর্ক বিবেচনা জীবনের লক্ষ্য পূরণ করে। দ্য গ্রেট লার্নিংয়ের এই বাক্য থেকেই প্রশ্ন ওঠে, জীবনের লক্ষ্য কি? কনফিউশিয়াসের উত্তর স্পষ্ট, মানুষ জন্মেছে সোজাসাপটা ও ন্যায়বান হবার জন্য। যদি সে ন্যায়পরায়ণতা হারায় এবং তবু বেঁচে থাকে, তবে তা কেবল ভাগ্যের খেয়াল। মেনশিয়াসের ভাষ্যমতে শিষ্য চাং জেও কনফিউশিয়াসের এই শিক্ষাই তুলে ধরেছেন, যদি আত্মপরীক্ষায় দেখি আমি ন্যায়পরায়ণ নই, তবে ছেঁড়ার পোশাকের এক দরিদ্রকেও ভয় করব। আর যদি দেখি আমি ন্যায়পরায়ণ, তবে 1000-10,000 শত্রুর বিরুদ্ধেও এগিয়ে যাব। কনফিউশিয়াস বলেন, গুণ বা ন্যায়পরায়ণতা ব্যক্তিগত দায়িত্ব, এমনকি শিক্ষকের কাছেও তা অর্পণ করা যায় না। ইচ্ছা যদি ন্যায়ের পথে স্থির হয়, তবে অসৎ আচরণে প্রবৃত্তি থাকে না। তাই যে জীবন পবিত্রতা ও ন্যায়পরায়ণতা থেকে শূন্য, তা বৃথা। ন্যায়পরায়ণতার নাম, গুণ ও গুরুত্ব মানুষের হৃদয় ও কথায় প্রতিদিন থাকা উচিত। এর অনুপস্থিতি তিনি তীব্রভাবে সমালোচনা করেছেন। যদি মানুষের আলাপ একদিনও ন্যায়ের প্রসঙ্গ না তোলে, বরং কেবল কৌশলী স্বার্থসিদ্ধি নিয়ে ব্যস্ত থাকে, তবে তাদের অবস্থা দুঃখজনক। চতুর কপটতা ন্যায়পরায়ণতার বিপরীত।
তিনি ওয়েইচাং কাও এর উদাহরণ দিয়ে দেখিয়েছেন কিভাবে উপর সোজা সাপটা দেখানো যায় অথচ ভেতরে কৃত্রিমতা থাকতে পারে। মেনশিয়াসও বলেন, ন্যায় কেবল বাহ্যিক আচরণ নয়, বরং মানুষের অন্তর্গত গুণ। যারা ন্যায়পরায়ণ চিন্তা ও কর্ম অর্জন করতে চায় তাদের কাছে এটি একটি পূর্ণাঙ্গ জীবনের প্রধান লক্ষ্য। নিখুঁত ন্যায়পরায়ণতা ছাড়া শ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব না হলেও কোনো অধম মানুষ ন্যায়পরায়ণ হতে পারে না। এটি কনফিউশিয়াসের দৃঢ় ঘোষণা। শ্রেষ্ঠ মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য এখানে। শ্রেষ্ঠ মানুষ ন্যায়ের কথা ভাবে, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যের কথা। শ্রেষ্ঠ মানুষ ন্যায়ের বিধান মনে রাখে, সাধারণ মানুষ অনুগ্রহের দিকে চায়। শ্রেষ্ঠ মানুষ ন্যায়কে সর্বাধিক গুরুত্ব মনে করে এবং প্রতিটি বিষয়ে ন্যায়কে অনিবার্য বলে গণ্য করে। মেনশিয়াস ন্যায়কে মানুষের স্বাভাবিক পথ হিসেবে দেখেন। দয়া হল মানুষের শান্ত নিবাস, আর ন্যায় হল তার সরল পথ। যারা এই নিবাস ফাঁকা রেখে পথ ত্যাগ করে তারা বিভ্রান্ত। কনফিউশিয়াসের মতে শ্রেষ্ঠ মানুষকে 9টি বিষয়ে সতর্ক থাকতে হবে: চোখে স্পষ্ট দেখা, কানে পরিষ্কার শোনা, মুখমণ্ডলে কোমলতা, আচরণে সম্মান, কথায় আন্তরিকতা, কাজে যত্ন, সন্দেহে প্রশ্ন করা, রাগের পরিণাম ভেবে কাজ করা, আর লাভ দেখলে ন্যায়ের কথা স্মরণ করা। তিনি আরও বলেন, যদি তুমি গম্ভীর হও তুমি অসম্মান পাবে না, উদার হলে সবাইকে জয় করবে, আন্তরিক হলে মানুষ তোমার উপর আস্থা রাখবে, একাগ্র হলে তুমি অনেক কিছু সম্পন্ন করবে, দয়ালু হলে অন্যের সহযোগিতা পাবে। লিখিতে ন্যায়পরায়ণ জীবনের জন্য 10টি সম্পর্ককে সঠিক বলে উল্লেখ করা হয়েছে: পিতার দয়া, সন্তানের ভক্তি, বড় ভাইয়ের কোমলতা, ছোট ভাইয়ের অনুগত্য, স্বামীর ন্যায়পরায়ণতা, স্ত্রীর অনুগত্য, বয়োজ্যেষ্ঠের দয়া, কনিষ্ঠের শ্রদ্ধা, শাসকের দয়া, মন্ত্রীর বিশ্বস্ততা, সত্য বলা এবং মিল রেখে চলা মানুষের জন্য কল্যাণকর, আর ঝগড়া, লুটপাট ও হত্যাকাণ্ড ধ্বংসাত্মক। এই ন্যায়পরায়ণতার দর্শনকে তিনি ক্রমবিকাশের ধারায় ব্যাখ্যা করেছেন। যে পুত্র হিসেবে কর্তব্য জানে সেই পরে পিতা হিসেবে কর্তব্য পালন করতে পারবে। যে অধীনস্থ হিসেবে কর্তব্য জানে সেই পরে শাসন করতে পারবে। যে অন্যকে সেবা করতে জানে সেই পরে তাদেরকে কাজে লাগাতে পারবে। জীবনের উদ্দেশ্য কি? কনফিউশিয়াস অন্যত্র এর উত্তর দিয়েছেন, মানুষ সোজা পথে চলার জন্য জন্মেছে। যদি সে তার সোজা পথ হারিয়ে ফেলে তবু বেঁচে থাকে, তবে তা শুধুই ভাগ্যের কারণে। মেনশিয়াসের মতে চাং যে কনফিউশিয়াসের কাছ থেকে শিখেছিলেন, আমি আত্মপরীক্ষায় দেখি আমি সৎ নই, তবে আমি লোমে বোনা কাপড়ের পোশাক পরা দরিদ্র লোককেও ভয় করব। কিন্তু যদি দেখি আমি সৎ, তবে আমি হাজার হাজার লোকের বিরুদ্ধেও এগিয়ে যাব। কনফিউশিয়াস বলেছেন, প্রত্যেক মানুষকে নৈতিকতাকে নিজের দায়িত্ব হিসেবে বিবেচনা করতে হবে, এমনকি নিজের শিক্ষককেও তা পালন করার জন্য ছেড়ে দেওয়া যাবে না। তিনি আরও বলেছেন, যদি মন নৈতিকতায় স্থির হয় তবে অসৎ কাজের চর্চা হবে না। যে জীবন শুদ্ধতা ও সততার অভাবে পূর্ণ তা তিনি বৃথা মনে করতেন। নৈতিকতা মানুষের হৃদয়ে ও জীবনে রাজত্ব করবে, এর নাম ও আকাঙ্ক্ষা প্রতিদিন মানুষের মুখে থাকা উচিত। তিনি বলেছেন, যখন অনেক লোক সারা দিন একত্রে থাকে অথচ তাদের কথাবার্তায় নৈতিকতার প্রসঙ্গ আসে না, বরং তারা কূটবুদ্ধিতে লিপ্ত হয়, তখন তাদের অবস্থা সত্যিই করুণ। তিনি চাতুর্য ও নৈতিকতাকে বিপরীত হিসেবে দেখতেন। তার মতে নৈতিকতা মানুষের ভেতরের বিষয়, বাইরের নয়। নৈতিক চিন্তা ও আচরণের অর্জনই সঠিক জীবনের উদ্দেশ্য। তবে পূর্ণ নৈতিকতা না থাকলেও একজন মানুষ উন্নত হতে পারে, কিন্তু নিজ প্রকৃতির মানুষ কখনো নৈতিক হতে পারে না। তিনি বলেছেন, উচ্চমানের মানুষ নৈতিকতা নিয়ে ভাবে, সাধারণ মানুষ স্বাচ্ছন্দ্যের কথা। উচ্চমানের মানুষ আইন ও ন্যায়বিচারের কথা ভাবে, সাধারণ মানুষ সুবিধার কথা। উচ্চমানের মানুষ নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দেয়। মেনশিয়াস বলেছেন, সদাচার মানুষের শান্ত আবাস, আর নৈতিকতা তার সরল পথ। যারা এই আবাস ফাঁকা রেখে দেয় এবং যারা এই সরল পথ ছেড়ে দেয় তাদের জন্য দুর্ভাগ্য। কনফিউশিয়াসের মতে উচ্চমানের মানুষের 9টি বিষয়ে সতর্ক থাকা উচিত: চোখে স্পষ্ট দেখা, কানে পরিষ্কার শোনা, মুখমণ্ডলে কোমলতা, আচরণে সম্মান, কথায় আন্তরিকতা, কাজে যত্ন, সন্দেহে প্রশ্ন করা, রাগের পরিণাম ভেবে কাজ করা, আর লাভের সুযোগ দেখলে নৈতিকতার কথা চিন্তা করা। তিনি আরও বলেছেন, আপনি যদি গম্ভীর হন
মানুষ আপনাকে অসম্মান করবে না। আপনি যদি উদার হন, সবাইকে জয় করবেন। আপনি যদি আন্তরিক হন, মানুষ আপনার উপর আস্থা রাখবে। আপনি যদি একাগ্র হন, অনেক কিছু সম্পন্ন করবেন। আপনি যদি দয়ালু হন, তবে অন্যের সহযোগিতা পাবেন। লিখিতে বলা হয়েছে, সঠিক জীবনযাপনের উপাদান হল পিতার মধ্যে দয়া, সন্তানের মধ্যে পিতৃভক্তি, বড় ভাইয়ের কোমলতা, ছোট ভাইয়ের অনুগত্য, স্বামীর ন্যায়পরায়ণতা, স্ত্রীর অনুগত্য, বয়োজ্যেষ্ঠের দয়া, কনিষ্ঠের শ্রদ্ধা, শাসকের সদাচার, মন্ত্রীর বিশ্বস্ততা। সত্য বলা এবং মিল রেখে চলা মানুষের জন্য কল্যাণকর, আর ঝগড়া, লুটপাট ও হত্যাকাণ্ড ধ্বংসাত্মক। তিনি বলেছেন, যে জানে কিভাবে একজন ভালো সন্তান হতে হয়, সেই পরে ভালো পিতা হতে পারবে। যে জানে কিভাবে একজন ভালো মন্ত্রী হতে হয়, সেই পরে ভালো শাসক হতে পারবে। যে অন্যকে সেবা করতে জানে, সেই পরে তাদেরকে কাজে লাগাতে পারবে। প্রাচীন চীনা গ্রন্থে বলা হয়েছে, প্লামদণ্ড সঠিকতার প্রতীক আর বর্গাকার নৈতিকতার প্রতীক। কনফিউশিয়াস আত্মগর্ভের নৈতিকতা বোঝাননি। তিনি বলেছেন, আমি ভাগ্যবান, যদি আমার কোনো দোষ থাকে মানুষ অবশ্যই তা জানতে পারবে। আবার বলেছেন, পড়াশোনায় হয়তো আমি অন্যদের সমান, কিন্তু উচ্চমানের মানুষের যে চরিত্র তা আমার নেই। তিনি বলেছেন, দোষ থাকা সত্ত্বেও তা না বদলানোই আসল দোষ। এবং আরও বলেছেন, যদি জীবনে কিছু বছর বাড়ত, আমি 50 বছর এর অধ্যয়নে ব্যয় করতাম, তাহলে হয়তো বড় কোনো ভুল থাকত না। তিনি বারবার আত্মসমালোচনার উপর জোর দিয়েছেন। উচ্চমানের মানুষ তার হৃদয়কে পরীক্ষা করে, যাতে সেখানে কোনো ভুল না থাকে এবং যাতে নিজের প্রতি কোনো অসন্তোষ না থাকে। তিনি বলেছেন, মানুষের দোষ দেখে বোঝা যায় সে সৎ কিনা, তবে এটিকে কখনো আত্ম অলসতার অজুহাত হিসেবে নেওয়া যাবে না। তিনি বলেছেন, বিশ্বাস ও আন্তরিকতাকে মূল নীতি হিসেবে ধরো এবং ক্রমাগত সঠিকের পথে অগ্রসর হও। তিনি বলেছেন, নৈতিক মানুষ লাভের সামনে নৈতিকতার কথা ভাবে। পণ্ডিত নৈতিক মানুষ তার নৈতিকতা বিনষ্ট করে জীবন রক্ষা করে না, বরং নৈতিকতা রক্ষায় জীবন উৎসর্গ করে। মেনশিয়াসও বলেছেন, আমি জীবনকে মূল্য বাছি, কিন্তু এমন কিছু আছে যা জীবনের চেয়েও বেশি মূল্যবান, তাই অন্যায় পথে তা রক্ষা করব না। আমি মৃত্যুকে ভয় করি, কিন্তু এমন কিছু আছে যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর, তাই প্রয়োজনে বিপদ এড়াবো। কনফিউশিয়াস বলেছেন, উচ্চমানের মানুষ এক মুহূর্তের জন্য নৈতিকতার বিরোধী কাজ করে না। তাড়াহুড়াতেও সে নৈতিকতায় আঁকড়ে থাকে, বিপদেও আঁকড়ে থাকে। তিনি বলেছেন, নৈতিক মানুষ নৈতিকতায় বিশ্রাম নেয়, জ্ঞানী মানুষ নৈতিকতা কামনা করে। তবুও তিনি আক্ষেপ করেছেন, আমি এমন কাউকে দেখিনি যে সত্যিই নৈতিকতাকে ভালোবাসে বা যে অসততাকে ঘৃণা করে। যদি কেউ নৈতিকতাকে ভালোবাসত, তাহলে সে এর উপরে কিছুই স্থান দিত না। যদি কেউ অসততাকে ঘৃণা করত, তাহলে সে নৈতিকতা এমনভাবে চর্চা করত যাতে অসততা তার কাছে আসতেই না পারে। তিনি বলেছেন, নিজেকে সংযত করে শিষ্টাচারে ফিরে আসাই পূর্ণ নৈতিকতা। যদি কেউ একদিনের জন্যও নিজেকে সংযত করে শিষ্টাচারে ফিরে আসে, তবে সমগ্র পৃথিবী তার নৈতিকতা স্বীকার করবে। এবং তিনি বলেছেন, যদি সকালে সঠিক পথ শোনা যায়, তবে মৃত্যুতেও অনুতাপ থাকবে না। আন্তরিকতা, যেখানেই যাও পূর্ণ হৃদয় দিয়ে যাও। এই বাণী প্রাচীন চীনের মহান রাজা উ বা তার পুত্র খাংয়ের বলে ধরা হয়। নরওয়ের নাট্যকার ইবসেন তার ব্র্যান্ড নাটকে বলেছেন, যা তুমি তাই হও পূর্ণ হৃদয়, টুকরো টুকরো নয়, আংশিক নয়। এ যারও হাজার বছরের পুরনো সেই বাণীর আধুনিক প্রতিধ্বনি। প্রাচীন চীন গ্রন্থ শু কিং এ আই ইন বলেছেন, গভীর চিন্তা ছাড়া কোনো অর্জন সম্ভব নয়, আন্তরিক পরিশ্রম ছাড়া কোনো সাফল্য আসে না। মেনশিয়াস বলেছেন, দাবা খেলা ছোট্ট এক বিদ্যা মাত্র, কিন্তু মনোযোগ ও দৃঢ় সংকল্প ছাড়া কেউ তাতে শ্রেষ্ঠ হতে পারে না। যে পরম সত্যনিষ্ঠা, সঠিক জ্ঞানলাভ, সঠিক আকাঙ্ক্ষা গঠন এবং জীবনের পরিকল্পনার পূর্ব শর্ত, তা আচরণের আন্তরিকতা ও কথার স্বচ্ছতায় রূপ নিতে হবে, নইলে তা নিরর্থক। তাই কনফিউশিয়াস উপদেশ দিয়েছেন, বিশ্বাস ও সত্যনিষ্ঠাকে জীবনের প্রথম নীতি হিসেবে ধরো। জ্ঞানী মানুষের 9টি প্রধান ভাবনার মধ্যে 2টি হল কথায় সত্যনিষ্ঠা রাখা এবং কাজে শ্রদ্ধাশীল সতর্কতা বজায় রাখা। তার শিক্ষার 4টি স্তম্ভের মধ্যে ছিল সাহিত্য, নৈতিকতা, আত্মনিবেদন এবং সত্যনিষ্ঠা।
তিনি সবসময় শিষ্যদের উপদেশ দিতেন, মানুষের প্রতি কর্তব্য পালনে নিজেকে আন্তরিকভাবে নিয়োজিত করো। মেনশিয়াস বলেছেন, মহান মানুষ আগে থেকে ঠিক করে রাখে না যে তার কথা যেন সত্য হয় বা কাজ যেন দৃঢ় হয়, বরং স্বাভাবিকভাবে যা সঠিক তাই বলে ও করে। এর বিপরীতে তিনি সতর্ক করেছেন, মানুষের রোগ এই যে তারা নিজের ক্ষেত উপেক্ষা করে, অন্যের ক্ষেতের আগাছা পরিষ্কার করে, অন্যের কাছে অনেক প্রত্যাশা রাখে কিন্তু নিজের উপর দায়িত্ব নেয় সামান্য। তবে জ্ঞানহীন আন্তরিকতা ক্ষতিকর, যেমন সত্য ভালোবাসা থাকলেও শেখার প্রতি আগ্রহ না থাকলে তা অন্ধতা সৃষ্টি করে এবং পরিণামে ক্ষতি ডেকে আনে। যদিও এই সীমাবদ্ধতাগুলো আছে, কনফিউশিয়াস তরুণ থেকে প্রবীণ সবাইকে আন্তরিক ও সত্যবাদিতা চর্চার জন্য অপরিহার্য গুণ হিসেবে দেখেছেন। তিনি বলেছেন, যুবকের উচিত আন্তরিক ও সত্যনিষ্ঠ হওয়া। শ্রেষ্ঠ মানুষ স্থিরভাবে কথা বলে কিন্তু আন্তরিকভাবে কাজ করে, এবং তার কথায় যেন কোনো অসত্য না থাকে। পূর্ণ গুণাবলীর কথা বলতে গিয়ে কনফিউশিয়াস 2 বার আন্তরিকতা ও বিশ্বাসযোগ্যতার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। প্রথমবার তিনি বলেছেন, একান্তে থাকলে হও শান্ত ও সংযত, কাজে হও শ্রদ্ধাশীল ও মনোযোগী, মানুষের সাথে মেলামেশায় হও নিখুঁত সত্যনিষ্ঠ। দ্বিতীয়বার তিনি বলেছেন, যে 5টি গুণ সর্বত্র চর্চা করা যায় তাই হল পূর্ণ গুণাবলী: গম্ভীরতা, উদারতা, সত্যনিষ্ঠা, আন্তরিকতা এবং সদয়তা। এই গুণাবলী সময়, স্থান বা সভ্যতার স্তর নির্বিশেষে সর্বত্র প্রযোজ্য। কনফিউশিয়াস বলেছেন, যদি কথায় সত্য ও কাজকর্মে মর্যাদা থাকে তবে দক্ষিণ বা উত্তরের অজপাজ্ঞায়ও তা মূল্যায়িত হবে, কিন্তু যদি কথায় অসত্য থাকে ও কাজে মর্যাদা না থাকে তবে নিজের প্রতিবেশীর কাছেও তা মর্যাদা পাবে না। নম্রতা: আমার কোনো পদ নেই বলে আমি উদ্বিগ্ন নই, আমি ভাবি কিভাবে নিজেকে সে পদ পাওয়ার উপযোগী করে তুলতে পারি। মানুষ আমাকে চেনে না বলে আমি চিন্তিত নই, আমি চাই নিজেকে এমন করে গড়ে তুলতে যাতে চেনার যোগ্য হই। মানুষ আমাকে জানে না বলে আমি কষ্ট পাই না, আমি কষ্ট পাই যদি আমি মানুষকে না জানি। মানুষের অজ্ঞতা নয়, নিজের অযোগ্যতাই আমাকে ভাবায়। এই কথাগুলোতে ফুটে ওঠে সেই বিনয়ী মনোভাব যা প্রকৃত আত্মোন্নয়নের জন্য অপরিহার্য। এখানে আত্মসম্মান বোধের অভাব শেখানো হয়নি, বরং শেখানো হয়েছে এমন এক স্থিতি যা অন্যের প্রশংসার উপর নির্ভর করে না। প্রকৃত মহান মানুষ নির্ভয়ে একা দাঁড়াতে পারে, একান্তে থাকতে পারে অনুতাপ ছাড়াই। তবে এই বিনয় কখনো এমন আত্মসন্তুষ্ট বা গোড়া আত্মবিশ্বাসকে সমর্থন করে না যা অন্যের মতামতকে অবজ্ঞা করে, নিজের ক্ষমতাকে অতিমূল্যায়ন করে। শেখানো হয়েছে, নিজেকে বড় ভেবে অন্যকে ছোট ভেব না। যে অন্যকে নিজের সমান মনে করে না সে নিজের পতন ডেকে আনে। নিজের ভালো থাকার অহংকার ভালোত্ব হারিয়ে ফেলে, আর ক্ষমতার গর্ব সেই ক্ষমতাকেই নিঃশেষ করে দেয়। প্রকৃত বিনয়ী ব্যক্তি সবসময় ভাবে কিভাবে ভুল এড়িয়ে চলা যায়। অন্যকে উপদেশ দেওয়া সহজ, কিন্তু উপদেশ গ্রহণ করে তাকে আন্তরিকভাবে কাজে লাগানো কঠিন। অহংকারের ক্ষতিকর পরিণতি বোঝাতে বলা হয়েছে, আমি এই যে গরিব, এসো বলা খাবার খাইনি বলেই আজ এ অবস্থায় এসেছি। মহান মানুষ অন্যকে উঁচু আসনে বসায় আর নিজেকে নিচে রাখে, প্রথম স্থান অন্যকে দেয় আর সে স্থান নিজে নেয়। মেনশিয়াস নিজের সম্পর্কে বলেছিলেন, আমি অন্যদের থেকে আলাদা কেন হব, ইয়াও এবং সুনত মানুষের মতোই মানুষ ছিলেন। কনফিউশিয়াসও শিখিয়েছেন, উত্তম মানুষ দেখলে তাদের মতো হবার চেষ্টা করো, আর দোষী মানুষ দেখলে নিজের ভিতর তাকাও, খুঁজে দেখো সেই একই দোষ তোমার ভিতরে আছে কিনা। তবে তিনি এটাও স্বীকার করেছেন, নিজের দোষ চেনা এবং নিজেকে দোষী ভাবা মানুষের পক্ষে খুবই কঠিন। তিনি সতর্ক করেছেন, যে কাজ কেবল অন্যের প্রশংসা পাওয়ার জন্য করা হয় তা আসল উদ্দেশ্যে পৌঁছায় না। চরিত্র গঠন ও সার্থক জীবনের পথে অসংখ্য বাধা রয়েছে, আর নিখুঁত সাফল্য প্রায় অসম্ভব। তবুও এই অসম্পূর্ণতার বোধ মানুষকে উন্নতির পথে রাখে। নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে, কিন্তু তা যেন হতাশা বা অহংকারে পরিণত না হয়। কনফিউশিয়াস শেখান, নিজেকে নিয়ে শান্ত থাকা উচিত, এমনকি যদি কেউ তোমার মূল্য নাও দেয়। এটি ভান করা বিনয় নয়, বরং আন্তরিকভাবে প্রস্তুত থাকা যে বছরের পর বছর কাজ করেও হয়তো জনসম্মান আসবে না, তবু কাজ করে যাওয়া। তিনি এক মহান মানুষের প্রশংসা করে বলেন, অত্যন্ত প্রশংসনীয় ছিল হুইয়ের গুণ। বাঁশের থালায় সামান্য ভাত, লাউয়ের পাত্রে অল্প পানীয়, আর সংকীর্ণ গলিতে বাস, যা অন্যরা সহ্য করতে পারত না।
তবু তিনি আনন্দ হারাননি। সত্যি প্রশংসনীয় ছিল হুইয়ের গুণ। আকাঙ্ক্ষা। পণ্ডিত স্বর্ণক ও মণিমুক্তাকে মূল্যবান মনে করেন না, বরং বিশ্বস্ততা ও সদ্বিশ্বাসকে শ্রেষ্ঠ সম্পদ ভাবেন। তিনি বিস্তীর্ণ জমি বা সম্পত্তির জন্য লোভ করেন না, বরং নিজের চরিত্রকে সংশোধন করাকেই নিজের রাজ্য মনে করেন। তিনি বিপুল ধনসম্পদের আশায় থাকেন না, বরং বহুমুখী জ্ঞান ও সংস্কৃতিকে প্রকৃত ধন মনে করেন। কনফুসিয়াস মানুষের জন্য যে লক্ষ্য ও আকাঙ্ক্ষা নির্ধারণ করেছেন তার বিপরীত ধ্বংসাত্মক পথও তিনি স্পষ্ট করেছেন। মহান মানুষ নিজের গুণকে আড়ালে রাখে, কিন্তু তার প্রভা দিনে দিনে বাড়তে থাকে। আর নীচ মানুষ খ্যাতি লাভের চেষ্টা করে, অথচ তার পতন দিন দিন দ্রুত ঘটে। শ্রেষ্ঠ মানুষ সেই যার কাজ এমন যা অন্যের চোখে ধরা পড়ে না, অথচ সেই কাজই তাকে মহৎ করে তোলে। এই পথে চলতে হলে সঠিক মানুষই তা পাড়ি দিতে পারে, আর সেই পথ কেবল পরিপূর্ণ গুণাবলীর মাধ্যমেই সম্পূর্ণ হয়। তাই শ্রেষ্ঠ মানুষ নিজের অন্তর্নিহিত গুণকে সম্মান করে, অবিরাম অধ্যয়ন ও অনুসন্ধানে নিয়োজিত থাকে, যাতে ক্ষুদ্রতম সূক্ষ্ম বিষয়েও বাদ না পড়ে, এবং সেই গুণকে সর্বোচ্চ উচ্চতা ও উজ্জ্বলতায় পৌঁছে দেয়। এমন মানুষের চরিত্র বহু দিক থেকে পরিপূর্ণ। তার বোধ দ্রুত, বিচক্ষণতা স্বচ্ছ, জ্ঞান সুদূর প্রসারী, শাসনের জন্য সে উপযুক্ত। সে মহৎ, উদার, কোমল, সহনশীলতার জন্য উপযুক্ত। সে উদ্যমী, দৃঢ়, অবিচল, দায়িত্ব পালনে অটল। সে নিজেকে সামলে রাখে, গুরুগম্ভীর, ন্যায়ের পথে অবিচল, তাই সে সম্মান আদায় করে। তার মন অনুসন্ধানী, সংহত, বিচক্ষণ, তাই সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। তার গুণ চারদিকে ছড়িয়ে পড়ে, গভীর ও উর্বর উৎসের মতো সময় সময় ফুটে ওঠে। মানুষের ন্যায্য, সম্মানজনক ও কল্যাণকর আকাঙ্ক্ষাগুলি এমন: যা শোনেনি তা জানতে চাওয়া, যা শুনেছে তা শিখে নেওয়া, যা শিখেছে তা প্রয়োগের সুযোগ পাওয়া। আবার 5টি বিষয় আছে যা তাকে লজ্জিত করে: কাজে নিয়োজিত হয়েও দায়িত্ব না জানা, দায়িত্ব জেনেও তা পালন না করা, পদে থেকে বরখাস্ত হওয়া, বিশাল এলাকা শাসন করেও জনসংখ্যা না বাড়ানো, অথবা একই দায়িত্বে অন্যকেও তার চেয়ে ভালো করা। এর বিপরীতে নীচ মানুষ অন্যায়কে লজ্জার কিছু মনে করে না, অশোভন কাজ করতে ভয় পায় না, লাভ না থাকলে ভালো কাজ করতে চায় না, আর প্রেরণা ছাড়া নিজের ভুলও সংশোধন করে না। ধনসম্পদ ও সম্মান মানুষ চায়, কিন্তু সঠিক পথে না এলে তা গ্রহণ করা উচিত নয়। দারিদ্র্য ও নীচ অবস্থাকে মানুষ অপছন্দ করে, কিন্তু সঠিক পথে না এলে তা এড়ানোও উচিত নয়। কনফুসিয়াস মনে করতেন যে প্রকৃত যোগ্যতা থাকলে তা স্বীকৃতি পাবে, যদিও প্রশংসা পাওয়া লক্ষ্য হওয়া উচিত নয়। প্রধান লক্ষ্য হওয়া উচিত মানুষের কল্যাণ ও নিজের উন্নতি। তিনি নকল খ্যাতিকে তীব্রভাবে নিন্দা করেছেন, যে কেবল বাহ্যিক ভদ্রতার মুখোশ পরে, অথচ কাজে তা মেলে না। প্রকৃত মহত্ব হল সরলতা, সৎপথে থাকা, কথায় ও আচরণে সতর্কতা, অন্যকে সম্মান করা। তিনি বলেছেন, কারো জনপ্রিয়তা বা অপছন্দের ভিত্তিতে তাকে ভালো বা খারাপ বলা উচিত নয়, বরং ভালো মানুষ যেন তাকে ভালোবাসে আর খারাপ মানুষ যেন তাকে অপছন্দ করে, এটাই উত্তম। কোনো কাজ কেবল প্রশংসা পাওয়ার জন্য নয়, বরং কাজের উদ্দেশ্য পূরণের জন্য হওয়া উচিত। প্রাচীন মানুষ শিখত নিজের উন্নতির জন্য, আজকের মানুষ শেখে অন্যের প্রশংসা পাওয়ার জন্য। মহান মানুষ প্রথমে কঠিন কাজকে প্রাধান্য দেয়, সফলতা আসে পরে। উচ্চ লক্ষ্যধারী মানুষ অজ্ঞাত ও অবহেলিত থেকেও অনুতপ্ত হয় না। সে উচ্চ পদে থেকেও গর্ব করে না, নিম্ন পদে থেকেও দুশ্চিন্তা করে না। ধনহীন বা দীন অবস্থায় থেকেও সে ভেঙে পড়ে না, ধনবান বা ক্ষমতাশালী হয়েও সে অহংকারী হয় না। তবুও পৃথিবী জুড়ে এমন মানুষ যার চরিত্র পরিপূর্ণ, ন্যায়ের পথে অবিচল, সে সম্মান ও ভালোবাসা পাবে। এমনকি কনফুসিয়াস নিজেও বলেছেন, মহান মানুষ পছন্দ করে না যে মৃত্যুর পর তার নাম কেউ উচ্চারণ করবে না। বিচক্ষণতা। যদি মানুষ দূরবর্তী বিষয় নিয়ে কোনো চিন্তা না করে, তবে শীঘ্রই সে নিকটবর্তী দুঃখের মুখোমুখি হবে। বিচক্ষণতা ও দূরদৃষ্টির এই জ্ঞানকে কনফুসিয়াস কিংয়ে বলেছেন, যে বিপদের কথা মনে রাখে সে নিরাপদে থাকে, যে ধ্বংসের কথা মনে রাখে সে নিজের স্বার্থ রক্ষা করে, যে বিশৃঙ্খলার বিপদ সামনে রাখে সে শৃঙ্খলা বজায় রাখতে পারে। কিংয়ে উপদেশ দিয়েছেন, প্রতিটি কাজে যথাযথ প্রস্তুতি নাও, প্রস্তুতি থাকলে বিপর্যয় আসবে না। কিতে বলা হয়েছে, কোনো কাজ হঠাৎ শুরু বা ত্যাগ করো না।
যদিও শ্রেষ্ঠ মানুষের লক্ষ্য ধনসম্পদ অর্জন নয়, এবং কনফুসিয়াস বারবার বলেছেন যে তা মানুষের প্রাপ্যতা বা চাতুর্যের চেয়ে ভাগ্যের উপর নির্ভরশীল, তবুও জীবনের সাধারণ কাজে দূরদৃষ্টি ও সতর্কতা অপরিহার্য। তাই তিনি শ্রেষ্ঠ মানুষের অন্যতম গুণ হিসেবে ব্যবসায়িক বা কর্মক্ষেত্রে আন্তরিক মনোযোগের কথা বলেছেন। তবে তিনি খুব কমই ধনসম্পদ, ভাগ্য বা স্বর্গের বিধান নিয়ে সরাসরি আলোচনা করতেন। তার শিষ্যদের মতে লাভ, স্বর্গের নিয়োগ এবং পরিপূর্ণ গুণাবলী, এই 3 বিষয়ে তিনি কম বলতেন। তিনি বলেছিলেন, ধন ও সম্মান মানুষের কাম্যই, কিন্তু যদি তা সঠিক পথে না আসে তবে তা ধারণ করা উচিত নয়। দারিদ্র্য ও হীনতা মানুষ অপছন্দ করে, কিন্তু যদি সঠিক পথে দূর না করা যায় তবে তা এড়িয়ে যাওয়াও উচিত নয়। তার মতে শ্রেষ্ঠ মানুষের মন থাকে ন্যায়ের সাথে, আর সাধারণ মানুষের মন থাকে লাভের সাথে। তিনি এমনও বলেছেন যে লাভের মুখোমুখি হলে ন্যায়ের কথা ভেব। তার শিক্ষায় দেখা যায় ধনসম্পদ ও সম্মান স্বর্গের হাতে, তবে সুশাসিত দেশে সতর্কতা ও পরিশ্রমে ন্যূনতম চাহিদা মেটানো সম্ভব। তাই তিনি বলেছেন, দেশ সুশাসিত হলে দারিদ্র্য লজ্জাজনক, আর দেশ কুশাসিত হলে ধনসম্পদ লজ্জাজনক। অপচয় বিদ্রোহ ডেকে আনে, আর অতিরিক্ত কৃপণতা নিয়ে আসে হীনতা, তাই মাঝামাঝি অবস্থাই ভালো। কনফুসিয়াস নিজে বলেছেন, যদি ধনসম্পদ নিশ্চিতভাবে অর্জন করা যেত তাহলে তিনি গরুর গাড়ির চালক হলেও তা করতেন, কিন্তু যেহেতু নিশ্চিত নয় তিনি তার মনোবাসনা অনুযায়ী চলতেন। তিনি দারিদ্র্যকে তেমন ভয় পেতেন না, বরং সত্য হারানোর ভয়কে বেশি গুরুত্ব দিতেন। তার মতে অনৈতিকভাবে অর্জিত ধন যেমন এসেছে তেমন চলে যাবে। তিনি সতর্ক করেছেন যে যুবক বয়সে কামনা থেকে, শক্তির বয়সে ঝগড়াটে স্বভাব থেকে, আর বার্ধক্যে লোভ থেকে নিজেকে রক্ষা করতে হবে। দারিদ্র্যে অভিযোগ না করা কঠিন, আর ধনে গর্ব না করা তুলনামূলক সহজ। যারা সবসময় নিজের সুবিধা খোঁজে তারা সমালোচনার পাত্র হয়, আর যারা নিজের কাছে বেশি প্রত্যাশা করে, অন্যের কাছে কম, তারা বিরাগ এড়াতে পারে। তিনি বলেছেন, 40 বছর বয়সে যদি কেউ মানুষের অপছন্দের কারণ হয় তবে তা সারা জীবন এমনই থাকবে। আবার তিনি মনে করতেন, যার চরিত্র ছোট কিন্তু পদ বড়, যার জ্ঞান কম কিন্তু পরিকল্পনা বড়, যার শক্তি কম কিন্তু বোঝা বেশি, তাদের পতন অবশ্যম্ভাবী। তাই যে কোনো দায়িত্ব নেওয়ার আগে নিজের যোগ্যতা যাচাই করার পরামর্শ দিয়েছেন। শ্রেষ্ঠ মানুষ খাওয়ায় বিলাসিতা চান না, বাসস্থানে আরাম খোঁজেন না, বরং কাজে আন্তরিক, কথায় সতর্ক এবং সৎ মানুষের সংস্পর্শে থাকেন নিজেকে শোধরাতে। তার মতে দ্রুত ফল পেতে চাওয়া কাজ নষ্ট করে, আর ছোট লাভের দিকে তাকালে বড় অর্জনকে বাধাগ্রস্ত করে। বরং ধীরে কিন্তু স্থিরভাবে এগোতে হয়, যেমন দূরে যেতে হলে আগে কাছের পথ পাড়ি দিতে হয়, আর উঁচুতে উঠতে হলে নিচ থেকে শুরু করতে হয়।